আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। সকালে আমি আজ ভাত রান্না করব, মাছ রান্না করব আর কুমড়াটা ভাজি করে নেব। কারণ আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে আছেন, তো আমাদের তো ক্রিশ্চান হয়েছে, তো সেজন্যই মাছ ভাত রান্না করব সকালবেলায়, কোনো রুটি আর খিচুড়ি রান্না করছি না। তো বাহিরে তো এই যে রোদ উঠেছে, বেশ ভালো রোদ উঠেছে। জানি না কখন আবার চুপ করেই বৃষ্টিটা নেমে পড়ে। তো তার আগে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো এখানে যে ভাতটা তো প্রায় বলক এসে গেছে, আমি তরি তরকারিগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি, মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আমি রান্না করে নেব আর কুমড়া ভাজি করে নেব। তো বাহিরে এখন ভালো রোদ উঠেছে, এই যে প্রচুর রোদ। তো এই রোদের মধ্যে কাজগুলো কিন্তু বেশ ভালোভাবেই করা হবে, কারণ যেহেতু বৃষ্টি নেই তো কাজগুলো সুন্দর মতো করা হবে। তো এখানে আমি ভাত ঠিকা দিয়ে তারপরে কুমড়ো ভাজিটা করে নিচ্ছি আর মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। সেটা আর ভিডিও করতে পারিনি, যেহেতু খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করছিলাম আর একটু রান্নার ফাঁকেও অন্য কাজগুলো করে নিচ্ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো সকালে নাস্তা রান্না করা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন অনেকগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছি, তো সেগুলোই এখনও রোদে শুকাতে দেব। তো এখানে আমি প্রথমে চাদরগুলো নেড়ে নিচ্ছিলাম রোদে আর কি, বাঁশের উপরে দিচ্ছিলাম। ছাদে আর যাব না, কারণ কখন বৃষ্টি নামবে তখন আবার ছাদে যেতে আবার অসুবিধে হবে, তো যার কারণে নিচেই চাদরগুলো শুকাতে দিচ্ছি। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। বাইরে রোদ দেখেই চাদরগুলো ধুয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ রোদ থাকলে কিন্তু এগুলো শুকিয়ে যাবে। সবাই কিন্তু জামা কাপড় ধুয়ে দিয়েছে, অল্প অল্প করেই ধুয়ে নিচ্ছিল, কারণ যদি আবার বৃষ্টি নামে তাহলে এত জামা কাপড়গুলো কোথায় শুকাতে দেবে, ভিজে থাকবে, যার কারণে অল্প করেই সবাই ধুয়ে নিচ্ছিল। আর জাহেদা তো অনেকগুলো ডাল খড়িগুলো এখানে রোদে দিয়েছে, আরও কিছু তুলে নিয়েছে। আর আমি এখানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ডিম ভুনা করে নিচ্ছি আর বেগুন আর পটল ভেজে নেব। তো সবজি বাগান থেকে বেগুন নিয়ে এসেছি আর পটল কেটে নিয়েছি, তো সেগুলোই এখন এই যে ভেজে নিচ্ছি। ডিমটা তুলে নিয়েছি আর এখন পটল আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। দুপুরের জন্য বেশি কিছু করব না, শুধু ডিম ভুনাটাই করে নেব, সাথে বেগুন আর পটল তো আছেই। আর সকালে যে রান্নাগুলো করেছি সেগুলো রয়ে গেছে, যার কারণে দুপুরে রান্না বান্নাটা অল্প পরিমাণে করে নিচ্ছি। এখানে আমার রান্না বান্না তো হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেব। তো গোসল করে এসে দুপুরে খাবার দাবারটা করে নিয়েছি আর সারা দিনে টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর রাতের বেলায় আবারও চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে চাল ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 3 বেলায় কিন্তু রান্নাবান্না করে নিয়েছি, আজকে একদমই সময় পাইনি রান্নাবান্না করতে করতে, এবং অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো করতে করতে একদমই সময় পাইনি আমি। তো এখানে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন চাল ডালটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো রাতে আমি গরুর মাংস খিচুড়িটা রান্না করার কারণ আছে, কারণ এর আগের বার যখন আপনাদের ভাইয়া বাড়িতে এসেছিলেন তখন বলছিল যে খিচুড়ি রান্না করার জন্য সকালবেলায়, কিন্তু তার আর সময় হয়নি, তাকে চলে যেতে হয়েছিল, তাই আর সেই সময়টা রান্না করতে পারেনি। তো এখন যেহেতু বাড়িতে আছেন, যার কারণে কখন কি চলে যাবে বলা তো যায় না, তো আমি আজকেই রান্নাটা করে দিচ্ছি। তো এখানে আমি নামানোর আগে
গোটা গরম মশলা আমি ভেজে নিয়েছি, সেটাই গুঁড়ো করে দিয়েছি। আর সাথে জিরে আছে, তো জিরেটাকেও আমি ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে একসঙ্গে এখন আমি এই যে খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে কিছুক্ষণ এই যে দমে রেখে দেব। আমি এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দেব। তারপরে রাতের খাবার দাবার সবাইকে দিয়ে দেব। তো এখানে আমার রান্না বান্না তো রাতের জন্য কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে এখন খেতে দিয়ে দেব। আমি এখানে এই যে রাতের জন্য খিচুড়ি রান্না করে নিয়েছি গরুর মাংস দিয়ে, আর সাথে আছে গাছের বোম্বাই মরিচ আর লেবু আর পেঁয়াজ আছে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমরা এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।